খেপেছে 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 খেপেছে। ও মাই গড, খেপে গেছে। কে জানো? প্রথমে বলে দিই, আমার এটা ভালো শুকিয়ে গেছে, মুখটা ফোলা বেশ কমে গেছে একদম। আর এইটা ভালো শুকিয়ে গেছে। সিলভার এক্সটা দিয়ে এটা না খুব ভালো তোমাদেরকে দেখায়। এই সিলভার এক্স আই, এই যে এই সিলভার এক্সটা লাগিয়ে, এটা প্রায় দাম হচ্ছে 380 টাকা দাম। এই সিলভার এক্সটা লাগিয়ে তারপর আমার এইরকম হয়েছে জানো তো, এত অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে বোরোলিন দিয়ে ভেসে গেছিল। যাই হোক, আজকে বিস্কুট, হ্যাঁ লেলকু বিস্কুট, লেলকু বিস্কুট মানে খেপে গেছে, জাস্ট আর নিতে পারছে না। মানে ফোনে ফোনে ওকে এতটা পরিমাণে শাসানো হচ্ছে, এতটা পরিমাণে শাসানো হচ্ছে যে ও আর নিতে পারছে না। তাই বলছে আমি চুপ আছি, মানে এই নয় যে তুমি যা নয় তাই করে বলবে। আমি তো অবাক হয়ে গেলাম ওর কথা। ওই 2 মিনিট 2.5 মিনিটের ভিডিও করেছে, ওই 2.5 3 মিনিট হবে হয়তো। তো আমি শুনে অবাক হয়ে গেলাম। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কর্মা, কর্মা ইজ ব্যাক। ব্যাক কেমন লাগে হারামজাদা? কেননা তোরা তো জানিস না যে ওই মেয়ে কি চিজ। আমরা জানি, আমরা মিশেছি, ঠিক আছে? ও ছেলে পটানোর জন্য না কুচভি করতে পারে। আর আমি 100 বার বলবো এই কথাটা। ও ওই পদু বিস্কুটকে পটানোর জন্য ও বারবার করে তাকে ইনস্টাগ্রামে মেসেজ করে 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 তারপর গিয়ে ইনস্টাগ্রাম থেকে তখন হচ্ছে ফাইনালি নাম্বার টাম্বার নেয়, তারপরে মানুষকে জ্বালানোর জন্য, মানে ওর হাজব্যান্ডকে প্রীতমকে জ্বালানোর জন্য শুধু স্টোরি লাগাতো আর ওর মুখটাকে ঢেকে দিয়ে, ঠিক আছে? আর ওই ভিডিও মানে কলিংয়ে যখন কথা বলেছিল সেটা স্ক্রিন রেকর্ডিং করে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাভ লাভ ইজ লাভ না কি সব লিখে স্টোরি মুড়ি দিয়ে, ওরা তো জাতামাতা লেখেই, মানে সেটা জানোই তোমরা। ওর কোনোদিন ওর ভালোবাসা, ও ভালোবাসা শুধুমাত্র দিখাবা, ঠিক আছে? ভালোবাসা শুধুমাত্র দিখাবা। আর তুই তুই হচ্ছিস গর্ধপ, বুঝলি? আবার বলছিস ঝিমিকে, ঝিমিকে তুই চিনিস না? সাইকো, বুঝলি? সাইকো, পালবাড়ির নেংটি সাইকো, বুঝলি? তো সে সাইকোগিরি করে বেড়াবে, কোনোদিনও সে ভালো এই জিনিসটা কোনোদিনও, মানে আর ওকে কেউ ভালো বলবে না। ওর পুষ্টিতে লেখা আছে ও ভবিষ্যতে বেশ্যাবৃদ্ধি করে খাবে, ঠিক আছে? এটা মনে রাখিস। তাই বলছি ও 1 নম্বরের সাইকো, নোংরা বেশ্যা, বুঝলি? তা এর কাজ হচ্ছে, শোন, আরো এ কি দেখেছিস? তোকে তো ফোন করে বলেছে, বুঝলি কি না? হ্যাঁ পদু বিস্কুট, তো বলছি তোকে তো ফোন করে করে গালি দিচ্ছে। এই একটা টাইম ছিল না, এই হচ্ছে প্রীতমকে ওর মা আর ও সব সময় অন ক্যামেরায় খুলে খুলে গালাগালি করতো। তোকে তো পার্সোনাল ফোন করেছে, ফোন করে গালাগালি দিয়েছে, বান্টু ছোট, হ্যান্টু ছোট, মান্টু ছোট করে করে প্রীতমকে গালাগালি করেছে। রাত দিন প্রীতমকে নিয়ে সে চর্চা করতো সারাক্ষণ। এরা এরা চ্যানেল ওই 1 লাখ করে কেন? ওর এখনো কেন হচ্ছে চ্যানেলে হচ্ছে না, 1 লাখ হচ্ছে না? ওর এত ফেস ভ্যালু। তো বলছি যে প্রীতমকে বলে, প্রীতমকে গালাগালি করে ওদের হচ্ছে এই হচ্ছে 100K হয়েছিল, বুঝলি? তো তাই বলছি তোকে তো পার্সোনালি কল করে তোকে গালাগালি করছে, কিন্তু প্রীতমকে সারাক্ষণ ওই অন লাইভে বসে বসে তাকে যা নয় হানকি কানকি মানকি সানকি যা আছে সব বলে বলে গালাগালি করতো, বুঝলি কি না? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি আজকে। তো বলছি যে তোমরা নিশ্চয়ই দেখেছো এই পদু বিস্কুটটার লেলকুটার ভিডিও। আসলে লেলকুটা কি বলতো, লেলকুটা না সারাক্ষণ মানে প্রচণ্ড চাপে আছে। বারবার করে ওকে ফোন করা থেকে আরম্ভ করে বারবার ফোন করে ডিস্টার্ব করা আরও অনেক কিছু করছে বলেই সে চাপে পড়ে একটা আজকে ভিডিও বানিয়েছে যে আমি মুখ চুপ আছে, মানে এই নয় যে আমি চুপ করে থাকবো সারাক্ষণ। এইরকম করে প্রীতমকেও অনেক চাপ দেওয়া হতো, এই রকম করে সেম টু সেম ওরা মা মেয়েতে প্রত্যেকটা মানুষকে চাপ দিয়ে মানুষের মানে গু বার করে দেওয়ার মতো, ঠিক আছে? গু বার করে দেওয়ার মতন পরিস্থিতি করিয়ে দিত। এতটা ফালতু। এখনই তোমরা ভালো ভালো করে যদি ওর কেউ ভিডিও বানায়, সেকেন্ড বার একদম এইরকম করে মুড সুইং হয়ে যায়, এরকম করে মুড সুইং হবে, ব্যাস ওর নামে নিন্দা করতে বসবে। এ কম শয়তান না, এ এখনই ভালো এখনই খারাপ, এখনই তোমাকে একবারে মধুর মতো চেটে চুটে পরিষ্কার করে দেবে, আবার এখনই তোমার মতো হাক থু করতেও ছাড়বে না। এটাই হচ্ছে এর কাজ। এই পালবাড়ির দুটো নেংটি, এই দুটো নেংটি মানে মার মেয়েকে যে যারা চিনে না তো চিনে না, বুঝলে? পার্সোনালি কল করে করে যা নয় তাই করে বলে, ঠিক আছে? এদের এটা কাজ, এদের এটা কাজ, এটা এরা করে বেড়ায়। আর এদের এটা স্বভাব, বলতেই হবে, এদের স্বভাব সবসময় এই ধরনের কাজগুলো করে বেড়ায়, ঠিক আছে না? তো আরো অনেক কিছু দেখতে পাবি, বুঝলি? আরো অনেক কিছু দেখতে পাবি। ওই যে বললাম, ওই রাস্তাঘাটে চুম্মাচাটি, চুম্মাচাটি কি হয়েছে? আর অনেক কিছু দেখতে পাবি। তোকে গালাগালি, যতটা তোকে ভালোবেসেছে তার 3 গুণ তোকে গালাগালি করবে। এটা আমি বলে রাখলাম। হায় রে, লেগে গেল ওষুধটা। যাই হোক হচ্ছে
আমি ভিডিওটা দেখে আমার সত্যি একটাই জিনিস মনে হলো, এই মেয়ে যতটা ভালোবেসেছে তার থেকে 4 গুণ হচ্ছে গালাগালি করে গেছে। সেটা প্রীতমের ক্ষেত্রেও করেছে, সেটা পদুর ক্ষেত্রেও করেছে, সেটা হচ্ছে তোর ক্ষেত্রেও করবে। তোকে এখনই গালাগালি দেবে, আবার তোকে লাভ ইউ জান, লাভ ইউ বেবি, লাভ ইউ কুচু, লাভ ইউ কুচু করবে এরা। এরা তাই করে। এদের কাজই হচ্ছে এই মানুষকে প্রথমে ভালোবাসা, তারপরে হচ্ছে চুলকিমড়ি ভিজি খা। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আর ভিডিওটা দেখে না আমার নিজেরই একটা কেমন লাগছে যে ভাই, আমরা যখন বলেছিলাম আমাদেরকে গালাগালি দিচ্ছিলি না রে জানোয়ারের বাচ্চা, তুই আমাকে গালাগালি দিচ্ছিলি, আমাদেরকে কি বলছিস টুনটুন মাসি। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। শুধু ওর ভিউয়ার্সরা না, ও তোকে বসবে গালি দিতে। ও তোকে যেমনি ফোন করে গালাগালি করছে তেমনি অন লাইভে পাচ্ছে না তো, কেননা সলিড খেয়েছে। ও ক্যাচালটা করতে পারবে না, কেননা ধুমতানা এখন স্টার জলসা সিরিয়াল, এখন ধুমতানা বাজটা একটু কম পড়ে, কিন্তু কলে কলে এখনো পর্যন্ত বাজ পড়ে, দুমদাম সবাইকে ছেড় দেয়। ওর মা যেমনি ওই হচ্ছে ওই ইয়েকে, আমাদের ওই সুপর্ণাকে হচ্ছে থ্রেড দিয়েছে, এবং তার চরিত্র নিয়েও কথা বলেছে, বাজে থেকে বাজে কথা বলেছে, ঠিক আছে, ওই থ্রেড দিয়েছে। এবার ওর মেয়ে আমাকে থ্রেড দিতে এসেছিল, দেখলি তো, ওর মেয়ে আমাকে থ্রেড দিতে এসেছিল। ওর মেয়ের কাজই হচ্ছে থ্রেড দেওয়া, কিন্তু আমি অত কম না। আমার সঙ্গে না এই চুপ থাকাটা চলে না, সোজা কথা। আমি সোজা পথেই চলতে ভালোবাসি, তাই সোজাসুজি কথাই বলতে ভালোবাসি। তার জন্যই তো আমাকে থ্রেড আর দিতে পারবে না। হ্যাঁ, আমি কারোর খাই না পড়ি না। আমি এখানে যার যখন ভালো দেখেছি তখন তার সঙ্গ দিয়েছি। অনেকেই আমাকে অনেক কিছু বলে, তারপরেও আমি একটা কথাই বলবো, আমার সঙ্গে যে চুগলামু করবে তার আমি খাল খিচে বাল বার করে রেখে দেবো, সোজা কথা। মানে যে যেমন তার সঙ্গে তেমনি, সোজা কথা। তো এই হচ্ছে কথা। তো তুই এটা আর কি দেখেছিস? আরও অনেক কিছু দেখার আছে। বললাম তো, আয় থাকতে সব কিছু বলে দে, আর যদি না বলিস তাহলে তোর আবারও ওই ফোনে থ্রেড দেবে, ওই হচ্ছে পুলিশ নিয়ে গিয়ে থ্রেড দেবে, ওই এখানে নিয়ে গিয়ে হচ্ছে কেস করে থ্রেড দেবে, এরকম করে থ্রেড দিতে থাকে। কোনো কিছু করতে পারবে না, ক্ষমতা নাই, কিন্তু এরকম থ্রেড দিতে থাকবে। এরকম আমার কাছে যা হচ্ছে ওর হিস্ট্রি আছে, যদি আমি সোশ্যাল মিডিয়ায় ওইগুলোকে দেখাই, সত্যি ওর বাবাকে যেভাবে গালাগালি করছে, ওর মা ওখানে হচ্ছে দুইজনা মা বাবা যেভাবে গালাগালি করেছে, এইগুলো অনেক কিছু আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখালে ও কোনোদিন সোশ্যাল মিডিয়ায় মুখই দেখাতে পারবে না। আবারও ওর কমেন্ট বক্স ওকে বন্ধ করে ভিডিও করতে হবে, ঠিক আছে? তাই আমি কিছু বলি না, আমি অতি সহজে কাউকে কিছু বলি না। আমাকে যে চুগলামি করবে আমি তার পরিপ্রেক্ষে আমি কথা বলবো। আর পার্সোনাল তো অনেক কিছুই আছে, অনেক কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটিং থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, যেগুলো আমি ওকে ইচ্ছা করলে আমি হচ্ছে এখানে পোল খুলে দিতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। বললাম না, সেদিনকার পর থেকে আর বাপের ক্ষমতা নেই যে হচ্ছে আমাকে থ্রেড দেবে, ঠিক আছে? তো তাই বলছি, তোকে থ্রেড দিয়েছে কেন বলতো? তুই শুনেছিস কথাগুলো ওর, তার জন্য তোকে থ্রেড দিয়েছে। আর নাম্বার, একাধিক নাম্বারও হচ্ছে জোগাড় করতে পারে, একাধিক নাম্বার, কারণ ওর কাছে অগুন্তি সিম আছে, অগুন্তি। শুধু হচ্ছে প্রীতমকে দোষ দিত 4টে মোবাইল 6টা সিম না, ওটার কাছেও অগুন্তি সিম, অগুন্তি হচ্ছে মোবাইল। হ্যাঁ, অগুন্তি মোবাইল, অগুন্তি সিম। তাই ওর কাছেও কিন্তু এরকম আছে, এটা কিন্তু মনে রাখবি। তো তুই ভাবছিস একটাকে ব্লক করবি, আবার হচ্ছে নতুন একটা সিম নিয়ে আবার তোকে গালাগালি করবো। অগুন্তি আছে, অগুন্তি। কেন ও এই তার কাটা, ও দিমাগের তার কাটা, ও সবসময় কামে মধ্য হয়ে থাকে, আর সবসময় মাল খাবো এইসব করে বেড়ায়, ঠিক আছে? সবসময় সিগারেট ফুকতে যাকে। একটা মাতাল ছেলে কি করবে? তার মাইন্ডে সবসময় কি খেলবে? তোমরাই আমাকে বলো। একটা মাতাল হচ্ছে লম্পট, জুয়াখোর, গুটখাখোর, এইগুলো মাতালগুলো কি করবে? তোমরাই আমাকে বলো। নিশ্চয়ই ও সবসময় ভালো চিন্তা ভাবনা করবে না, সবসময় মনে করবে যে আমি কোন জায়গায় ছিনতাই করবো, কোন জায়গায় চুরি করবো, কোন জায়গায় চামারি করবো, তারপরে যদি 2 টাকা পাই আমি, সে টাকা দিয়ে আমার হচ্ছে মদের টাকা উঠবে, গুটকার টাকা উঠবে, সিগারেটের টাকা উঠবে, তাই তো? এই মেন্টালিটিতেই তারা কিন্তু কাজ করে। মানে সিরিয়াল কিলার বলে না, তো সেই রকম। ও হচ্ছে সাইলেন্ট কিলার, ও হচ্ছে সিরিয়াল কিলার নয়, ও সাইলেন্ট কিলার, ঠিক আছে? পুরো সাইলেন্ট ভাবে কাজ করে, মানে মুখে দেখাবে, মানে ডবল ফেস, ঠিক আছে? মুখে তোদের সামনে একরকম দেখাবে, আর পেছনে আর একটা রূপ, ভীষণভাবে। এটা আমরা জানি, এটা আজকে থেকে দেখতে পাচ্ছি না। প্রীতমের বেলাতেও এইরকমই করছিল, আর প্রীতমকে সবসময় মানে আবেগ দিয়ে ম্যানুপুলেট করার চেষ্টা করতো, সবসময় ওকে নিজের হাতে করার চেষ্টা করতো, বারবার করে আবেগ দেখাতো, প্রীতমে গলে যেত, বারবার করে হচ্ছে ওর মা বাবাকে গালাগালি করতো, রীতিমতো সবাইকে বলে গালাগালি খিস্তি করাতো, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওর কারবার। তো এই কাজগুলোই করে গেছে, আগামী দিনও এই কাজগুলোই তোর সঙ্গে করবে। তুই এখনো বলছি যে তুই মুখটা খুলে দে, যে তুই ওর সঙ্গে কি কি করেছিস। তোর বদনামের থেকে ওর বদনামটা হোক, তবেই তো মানুষ ওকে চিনতে পারবে। ওই যে ঝিঙ্কারিকান না নেচে বেড়ায় না, ওই ঝিঙ্কারিকার নাচনটা ওকে দেখিয়ে দে। হ্যাঁ, প্রীতম যেটা করতে পারেনি তুই সেটা করে দেখিয়ে দে। প্রীতম তো লাস্টে বললো, না আমি এই মেয়ের সঙ্গে আর ঘর করতে পারবো না, কেননা একটা মেয়ে ছেলে হলে, মানে মেয়ে হলে
ঠিক ছিল, ওর মধ্যে মেয়ে ছেলে ডবল আছে, তাই জন্য ও এইসব কিছু করতে পারবে না। ও সংসার কি জিনিস কোনোদিনও জানে না, ওর মাও সংসার কি জিনিস কোনোদিনও জানতে পারেনি। 2 ছেলের 2 মেয়ে, তারপরেও অন্য নাগর ধরে ওকে বিয়ে করতে হয়েছে। তাহলে ভাব, বুঝলি? বিস্কুট। তো বিস্কুট, তুই এটা খারাপ করেছিস যে সোমাকে স্ট্রাইক মেরেছিস, এটার জন্য কিন্তু একদম ফালতু কাজ। হ্যাঁ, তুই যদি প্রথমে এসে আমাদেরকে কাল কিছু না বলতি, ওই টুনটুন মস্তি ফস্তি যদি না বলতি, তাহলে তোকে আমরা কোনোদিনও আক্রমণ করতাম না। হ্যাঁ, তুই করেছিলি উল্টোপাল্টা, ওর হচ্ছে মানে কি বলবো, ওর হয়ে তুই এখানে কথা বলতে এসেছিলি, তার জন্য তুই গালটা খেয়েছিলি, বুঝলি? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি এদের নাটক দেখতে একদম ভালোবাসি না, তবু কি করবো, কন্টেন্টের জন্য দেখতে হয়। তো যাই হোক, চলো। এরা এখনই ভালোবাসছে, ভালোবাসা কেন এত অসহায়, এখনই ভালোবাসছে। না, তুমি ছাড়া আমি বাঁচবো না, আরে তুমি আমার, আরে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার মং, মানে এরকম করতে থাকে, ঠিক আছে? এখনই ভালোবাসা উপরে 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 উঠছে, হ্যাঁ, এরকম ব্যাপার। তারপর সেই ভালোবাসা আবার, ভালোবাসা কেন এত অসহায়, মনে প্রেম বুকে ব্যথা দিয়ে যায়। তো এইরকম এদের ভালোবাসা ভাই, এই কতগুলো ছাপড়িগুলো আছে এরকম, আজকেই ভালোবাসছে, আজকেই একটা হচ্ছে লান্ডা ধরে নিচ্ছে, লান্ডা। হ্যাঁ, আর দ্বিতীয় দিন ওই লান্ডা চুষে, যখন লান্ডা চুষাচুষি হয়ে গেল, তখন ওই চুষা চুষি মালটাকে ছেড়ে দিলাম, তখন দুঃখের স্যাড সং, হ্যাঁ স্যাড সং, দুঃখের গান গাইতে গাইতে এরা মরে যায়, ভাবা যায়? হ্যাঁ, এরা এরকমই করে, বুঝলে কি না? এদের করণীয়টা কি আমাকে বলো দেখিনি, এদের করণীয়টা কি? এরা কিছু করতেই পারবে না ভবিষ্যতে, এরা নিজেকে নিজে ভেবে নিয়েছে আমি সেলিব্রিটি। আরে তোরা সেলিব্রিটি, সেলিব্রিটি লাউড়া, ঠিক আছে না? কিচ্ছু না, বললামই তো, ওই সব কথা বাদ দে, নিজেকে ওই লাউড়া না ভেবে নিজেকে নিজে একটা মেয়ে ভাব প্রথমে। তোরা একটা মেয়ে, এই 10 জনের সঙ্গে মারিয়ে বেড়াচ্ছিস না মাং, তো ওটা না মারিয়ে বেরিয়ে তোরা, আমরা তো বুঝতে পারছি যার সঙ্গে মানে প্রেম ভালোবাসার কিসাকিসি, তাকেই ওই নিমকি পাতে দিয়ে ঠাস করে ঢুকিয়ে দিচ্ছিস, দিয়ে তারপরে ভালোবাসা গাড়ের গোদাই। গাল পাচ্ছি কেন বলতো? এদেরকে গাল ছাড়া ভাই আমি কিছু পারি না ভাই, এরা ভালোবাসার মানে কিচ্ছু জানে না, এরা একাধিক ছেলেকে নিতে পারে, এরা একাধিক ছেলের সঙ্গে, আরে বাপরে, নিজেদেরকে সব নায়িকা ভাবে, নায়িকা, সব কি আর বলবো, আল বাল ছাল নায়িকা। হ্যাঁ, এরা সব হচ্ছে নিমকি কুটানি। হ্যাঁ, ওই বেশাদের যা দাম আছে এদের তাও নাই, সত্যি। ওরা ওখানে হচ্ছে বিশাল দামে দামে হচ্ছে কাস্টমার ঢুকায়, কিন্তু এরা একদম দাম নাই এদেরকে হচ্ছে সব বিনা পয়সায় উঁদে দিয়ে চলে যায়। এটা হচ্ছে কথা। তো যাই হোক, ছেলেরা মজা পায় আর ওদেরকে উঁদে দিয়ে চলে যায়। যাই হোক, বাদ দাও, গাহার মেরে খাগা, যা খুশি করে খাগা, দেখে লেগা। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি জানি তোমরা বলবে দিদি কেন মুখ খারাপ করছো, কেন করছো, বলবে, কিন্তু কিছু করার নেই। গান্ধীকে যখন নাড়বে তখন নিজের গায়েও কথাটা মানে কাদাটা ছিটকাবে, এবং এইগুলো না বললে তখন মাথা গরম হয়ে গেলে না সামলানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে থেকো তোমরা। প্রেম প্রীতি দেখো, হ্যাঁ, 10টা 12টা করে প্রেম করবে আর ছেড়ে দেবে। হ্যাঁ, না তোমাদের এখানে দেখতে পারবে সব কিছু। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রেখো টুম করে, নাহলে নোটিফিকেশন যাবে না। যাই হোক, টাটা।